মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আজি 15 দিনীয়া সহায়িকৰণ সমলৰ সমল নং 2ৰ পঞ্চম শ্ৰেণীৰ ইংৰাজী বিষয়ৰ গোটেইকেইটা প্ৰশ্নৰ সমাধান কৰিছো। তোমালোকে ভিডিঅটো আৰম্ভৰ পৰা শেষলৈকে চাবা আৰু ভালদৰে লাইক আৰু শেয়াৰ কৰিবা আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ল'ব পাৰা পৰৱৰ্তী ভিডিঅ'বিলাক পাই থাকিবলৈ। আৰম্ভ কৰিছো। তোমালোকে দেখা পাইছা ক্লাছ 5 সাবজেক্ট ইংলিছ লেসন 1 অল থিংস ব্ৰাইট এণ্ড বিউটিফুল 15 দিনীয়া সহায়িকৰণ সমল। তোমালোকে ইয়াতে দেখা পাইছা কোৱেশ্চন নম্বৰ 1 Subject English lesson 1 all things bright and beautiful. Look at the picture and read. এই ছবিটোলৈ চাব লাগে আৰু পঢ়িব লাগে। A garden is a place where you can find many bright and beautiful things. Complete the wave word with things you may find in a garden. One has been done for you. তাৰমানে গার্ডেন মানে এটা বাগিচা, বাগিচাত কি কি থাকে এই সম্পৰ্কে আমি অলপ জানিব লাগে আৰু ইয়াতে এটা শব্দজাল দিয়া হৈছে। এই শব্দজালটো পুরাবো লাগে। ইয়াতে মাজতে আছে গার্ডেন অর্থাৎ বাগিচা। এই যে শব্দজালটো দিয়া আছে শব্দখিনি কমপ্লিট কৰি দিয়া নাই, আমি কমপ্লিট কৰিব লাগে। এটা আমাক কৰি দিছে গার্ডেনার, ঠিক আছে। এতিয়া এটোৰ আনসার মই তলত লিখিছো, তোমালোকে চোৱা। এই গার্ডেন যিবিলাক ওয়ার্ড তাত মানে খালি ঠাই কৰি দিয়া আছিল মই লিখিছো প্লান্টস। এটো হ'ব প্লান্টস, পি আৰু টি এস দিয়া আছিল, মাজতে তিনিটা আখৰ খালি জায়গা আছিল, তো এটো হ'ব প্লান্টস। এটো হ'ব বিজ, এটো বাটারফ্লাই, ফ্রুটস, তো গ্রাস, ফ্লাওয়ার, গার্ডেনারটো আমাৰ কৰিয়ে দিয়া আছে আৰু এটো সয়েল। তো তোমালোকে সমলখন লগত লৈ ভিডিওটো চালে গোটেইখিনি ধুনীয়াকৈ বুজি পাবা, লিখি লবা। নাম্বার 2a ৰিড দি পয়েম এলাউড। এই পয়েমটো অলপ ডাঙৰকে মাতিব দিছে বা পঢ়িব কৈছে। দি ফৰেষ্ট, the forest is the town of trees where they live quiet at their ease with their neighbors at their side, just as we in cities wait by Annette Wine. ঠিক আছে, এই পয়েমটো ধুনীয়াকে লাউডলি পঢ়িবলৈ কৈছে আমাক, তোমালোকে পঢ়িবা বাৰে বাৰে। এইবাৰ কোৱেশ্চন নম্বৰ 2b, there are some rhyming words in the poem. আমি যে পয়েমটো পঢ়িলো তাত কিছু রাইমিং ওয়ার্ড আছে। trees, each, এটো দুটো কৰি দিছে আমাক। side, white. এতিয়া write two words that rhyme with the following words. এই যে ব্ল্যাক কালাৰৰ যে কেইটা ওয়ার্ড আছে এই কেইটা ওয়ার্ড আমাক প্ৰশ্নত দিছে। এই দুটা দুটা শব্দ আমি লিখিছো যিবিলাক রাইমিং হৈ আছে। তো ইজৰ রাইমিং ওয়ার্ড কি কি? trees and bees, ঠিক আছে। where ৰ রাইমিং ওয়ার্ড কি? mere, swear. side ৰ রাইমিং ওয়ার্ড white and fright. just, rust, bust. আৰু বহুত আছে, তোমালোকে বেলেগকেও লিখিব পাৰা, অসুবিধা নাই। মই এই দুটা দুটা লৈছো। এতিয়া কোৱেশ্চন নম্বৰ 3 চোৱা। ৰিড দ্য ওয়ার্ডস এন্ড देयर মিনিংস গিভেন ইন দ্য পিকচার। এই যে ছবিটো মৰা চৰাইটো আছে, এই মৰা চৰাইটো কিছুমান শব্দৰ অৰ্থ লিখি দিয়া হৈছে। এ লিভিং থিং দ্যাট ক্যান মুভ, ইয়াক ক্ৰিয়েচাৰ বুলি কয়। এবল টু মেক সেন্সিবল ডিসিশন, তাক ওয়াইজ বুলি কয়। ভেৰি স্মল ইন সাইজ অৰ এমাউন্ট, ইয়াক টাইনি বুলি কয়। এ ডাল স্টেডি লাইট, ইয়াক গ্লোয়িং বুলি কয়। ভেৰি গুড, প্লিজেন্ট অৰ এনজয়েবল বস্তুবিলাকক কি ওয়ান্ডারফুল বুলি কয়। ফুল অফ লাইট তাক ব্রাইট বুলি কয়। এইখিনি জনাৰ পিছত আমাক এটা প্ৰশ্ন দিয়া আছে। সো উই হ্যাভ লার্নড দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস ক্রিয়েচার, ওয়াইজ, টাইনি, ব্রাইট, ওয়ান্ডারফুল এন্ড গ্লোয়িং। এইকেইটাৰ শব্দৰ অৰ্থ আমি গম পালো। নাও লেট আস ডু এন এক্টিভিটি। আমাক এটা এক্টিভিটি কৰিব কৈছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট। ডু refer to the poem from your textbook. তোমালোকে এই যে বাক্যবিলাক দিয়া আছে এই নম্বৰ all things, এটো ড্যাশ আছিল, ইয়াতে ড্যাশ এন্ড বিউটিফুল আছিল। ইয়াতে দুটা ওয়ার্ড দিয়া আছে ব্র্যাকেটত, ইয়াতে কোনটো আহিব সেই কারেক্ট ওয়ার্ডটো ইয়াৰ পৰা লৈ বহাব লাগে। তো all things bright and beautiful এটো পয়েমত আছে। বি নম্বৰ he made their dash wings, তো tiny wings, তোমালোকে পয়েমটো পাবা। সি নম্বৰ he made their dash colors, glowing colors সব ইয়াতে দিয়া হৈছে। ডি all things wise and dash আছিল, ইয়াতে wonderful। ওকে, এবার 4 নম্বৰ প্ৰশ্নটো চোৱা। we send greeting cards to friends and relatives to different occasions. do you wish to send a greeting card to your friend? let us look at a greeting card that can be sent to someone to wish happy new year. এই হ্যাপি নিউ ইয়াৰৰ সময়ত আমি কি কৰো? বন্ধু বৰ্গক বিভিন্ন জনক আমি গ্রিটিং কার্ড দিও। ইয়াতে একটা গ্রিটিং কার্ডৰ নমুনা দেখুৱাইছে, তোমালোকে চোৱা। টু, ইয়াতে টু কলৈ কাক দিবা তাৰ নাম লিখিবলৈ ৰাজ।
wishing you a very happy new year. May the new year bring happiness and prosperity to you and your family. From Deep. তো যাক দিয়া হয় তার নাম হবো আৰু তুমি দিলে তোমাৰ নাম ইয়াতে হ'ব। এতিয়া এই কথাটো জনাৰ পিছত আমি কমপ্লিট কৰিব লাগে এইখিনি যে কমপ্লিট দ্য গ্রিটিং কার্ড গিভেন বিলো টু উইশ ইয়োর ফ্রেন্ড এ হ্যাপি বার্থডে। তো তোমার বন্ধুর জন্মদিনত তুমি উইশ করার কারণে একটা গ্রিটিং কার্ড দিব লাগে। ইউ মে চুজ ফ্রম ওয়ার্ডস গিভেন বিলো। ইউ মে অলসো ইউজ এ ওয়ার্ড মোর দেন ওয়ান্স। এই যে ওয়ার্ড বিলাক দিছে ভেরি, হ্যাপি, হ্যাপিনেস, জয়, সাকসেসফুল, ব্রিং, বার্থডে, এইকেইটা শব্দ তুমি ইয়াতে ব্যবহার কৰিব পাৰা। এইটো কিন্তু এটা নমুনা, তোমালোকে সমলখন লগত লৈ চাবা ভিডিঅ'টো, তেতিয়াহ'লে ভাল হ'ব। টু ডিয়াৰ ৰাজ, মই লিখিছো টু ডিয়াৰ ৰাজ, উইচিং ভেৰি হ্যাপি বাৰ্থডে। মে দিস ডে ব্ৰিংছ ইউ জয় এণ্ড হ্যাপিনেস। এই যে আন্ডাৰলাইন কৰাবিলাক কিন্তু খালী ঠাই আছিলে, মই এইবিলাকত পূৰ্ণ কৰিছো। উইশ ইউ এ সাকসেসফুল ইয়ার এহেড ফ্রম দীপ। তো রাজর বার্থডে, তোমার নাম দীপ, তুমি তাক উইশ করিছা, ঠিক আছে। এইবার কোশ্চেন নাম্বার 5, রিড দ্য ফলোইং প্যাসেজ। এই প্যাসেজটো পড়িব কৈছে আমাক। ওয়ান ডে when Rakesh was 6, he walked home from the Mussoorie Bazaar eating cherries. They were a little sweet, a little sour, small bright red cherries, which had come all the day from the Kashmir Valley. Rakesh lived with his grandfather along the brothers of Mussoorie, just where the forest began. His father and mother lived in a village, a small village 50 miles away, where they grew maize, rice, and barley in the fields. But there were no schools in that village, and Rakesh's parents wanted to send him to school, and hence they sent Rakesh to stay with his grandfather in Mussoorie. এই কাহিনীটো পঢ়াৰ পিছত আমাক কিছু প্ৰশ্নৰ উত্তৰ দিব লাগিব। Adapted from Ruskin Bond's story A Special Tree from Great Stories of for Children। 5 এই নম্বৰত কি কৈছে চোৱা। Say whether true or false। এই যে বাক্যবিলাক দিছে আমি ট্ৰু অর ফলস ক'ব লাগে। 1 নম্বৰ, Rakesh was 6 years old boy। আমি প্যারাগ্রাফটো পঢ়িলো, Rakesh was 6 years old boy, এটা ট্ৰু। 2 নম্বৰ, Rakesh lived with his father। তার গ্র্যান্ডফাদারের লগত আছিল, ফাদারের লগত নহয়, গতিকে ইটস ফলস। 3 নম্বর, Rakesh's parents grew cherries in the fields। এটো ফলস। সিহঁতে কি মেইজ, বার্লি আর রাইস গ্রিউ করে, খেতি করে। 4 নম্বর, Rakesh was eating cherries on his way back home। এটো ট্রু। 5 और বি নম্বর সোয়া, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ইয়াতে কিছু প্রশ্ন আছে, আমি আনসার দেব লাগে। নাম্বার 1, with whom did Rakesh live? Rakesh lived with his grandfather। Number 2, where did Rakesh's grandfather live? Rakesh's grandfather lived along the borders of Mussoorie, just where the forest began। Number 3, where did Rakesh's parents live? Rakesh's parents lived in a small village 50 miles away from Mussoorie। What did Rakesh's father and mother grow in fields? Rakesh's father and mother grew maize, rice, and barley in fields। Why did Rakesh, 5 number, why did Rakesh's parents send him to Mussoorie? Rakesh's parents sent him to Mussoorie because they wanted to send him to school, but there was no school in the village where Rakesh's parents lived। তো আমার ছাত্র ছাত্রীসকল আজি ভিডিও দেখিনে লগ পাম পরবর্তী ভিডিওত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।